অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলে বান্দা তুই ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই, এ বান্দা একটু ভাবো আর চিন্তা করো, এই যে তোকে আমি এই ক্রমান্বয়ে ধারাবাহিক পেলাম না, এবার আমি আল্লাহ তোকে প্রথম আসমানে আসিয়া ডাক দিলাম, বান্দা আয়, তুই তো নামাজ কালাম আদায় করলি না, আমাকে ডাকলি না। ও বান্দা তোকে ডাকার জন্য আমি আল্লাহ প্রথম আসমানে আসিয়া ডাক দিলাম, বান্দা আয় আয়, আমি আল্লাহ তোকে ডাক দিলাম, একটু উঠো আর জাহান্নামের চিন্তা করো, কবরের চিন্তা করে উঠো, আমি আল্লাহ তাআলাকে ডাকো, একটু তওবা করে ফিরে আসো বান্দা। তওবা তো করলে গুনাহ হলো, আবার তওবা লাগাই দাও, আবার নামাজ নামক মেডিসিন লাগাইয়া দাও। দুনিয়াটা হলো বাথরুমের মতো, আল্লাহর বান্দারা যখন বাথরুমে যায় ওইখানে কোনো বান্দা আবার সময় নষ্ট করে না, প্রয়োজন অনুযায়ী ওই বাথরুমের ভিতরে সময় লাগায়। আবার বাথরুমের ভিতরে বাথরুম যখন নাকি অটোমেটিক শেষ করা হয়, প্রয়োজনের কাজ যখন শেষ করা হয়, আবার ওই অটোমেটিক ওখানে ওয়াশ করার জন্য সাবান ব্যবহার করে। এরে বান্দারা একটু নামাজ নামক মেডিসিন লাগা, ভুল হয়ে গেল, গুনাহ হয়ে গেল, আবার তওবা লাগাও, অন্যায় হয়ে গেল, আবার আল্লাহ তাআলা দরবারে ফিরে আসো। এই আল্লাহর বান্দারা মালিককে একটু বেশি বেশি ডাকার চেষ্টা করো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা দরবারে কখনো বলি নাই ও আল্লাহ আপনি আমাকে একটি হাত দেন। আচ্ছা বলুন তো, নেয়ামতের এত দাম, এত দাম, এই ধরেন সারা পৃথিবীর একজন মানুষ মালিক, একটু ধরে নিলাম, তো ওই মালিকের কাছে আমি বললাম এই সারা পৃথিবীর একজন মালিক, ও সারা পৃথিবীর মালিক আপনি বলুন তো, আপনি একটা চোখ দিয়ে দিবেন, সারা পৃথিবী আপনার কাছে বিক্রয় করব। একটু যারা আমার সামনে আছে, একটু যারা কথাটা বুঝলেন একটু উত্তর দেন। সারা পৃথিবী আমি তাকে দিয়ে দিব, ওই সারা পৃথিবীর বিনিময়ে আমি তাকে একটা চোখ দিয়ে দিব। আচ্ছা বলুন তো, কেউ কি চোখ দিবে? আরো জোরে বলেন, আপনারা কেউ দিবেন? তাইলে একটা চোখের কি দাম? একটা আঙ্গুল যদি আল্লাহ মায়ের গর্ভ থেকে না দেয়, দুনিয়ার আঙ্গুল অরিজিনাল পাওয়া যাবে না, নকল আঙ্গুল পাওয়া যায়। একটা দাঁত যদি মায়ের গর্ভ থেকে আল্লাহ না দেয়, দুনিয়ার নকল দাঁত পাওয়া যায়, আসল দাঁত আর পাওয়া যায় না। একটা নিয়ামতে একটা অঙ্গ প্রত্যঙ্গের কি পরিমাণ দাম! সারা পৃথিবী বিক্রি করলে একটা অরিজিনাল চোখ পাওয়া যায় না, কিডনি পাওয়া যায় না, একটা হাত পাওয়া যায় না, একটা জিহ্বা পাওয়া যায় না। তো যে আল্লাহ এত সুন্দর আমাকে চক্ষু দান করলেন, ওই চক্ষুর কি নেয়ামতের আদায়, শুকর আদায় করলাম। যে আল্লাহ এত সুন্দর দুটি হাত আমাকে দান করলো, ওই দুটি হাতের আমি কি শুকর আদায় করলাম। যে আল্লাহ এত দয়া মায়া করিয়া, এত সুন্দর করিয়া দুটি পা দান করলেন, ওই দুটি পার আমি কি শুকর আদায় করলাম। এই আব্বাজান একটু ভাবেন আর চিন্তা করেন, কবর দেশের যাত্রী আমি, একদিন না একদিন ওই কবর আমাকে আপনাকে নির্দ্বিধায় নিশ্চিন্তায় চলে যেতে হবে। তাহলে ওই কবরে যে আমি যাব, এই জন্য দুনিয়াতে থাকিয়া ওই কবরের চিন্তা একটু করতে হবে। ওই যে আমি গত জমায় বললাম পানি ছাড়া যেমন নৌকা চলে না, ঠিক তেমনি দুনিয়া ছাড়া কখনো কোনো দিন আখিরাত কামাই করা যাবে না। এজন্য আখিরাত কামাই করতে হলে দুনিয়াতে আপনাকেই থাকতে হবে। আর দুনিয়াতে থাকতে হলে এই দুনিয়ার অন্য অন্য জামিলার ভিতরে আপনি আল্লাহকে ডাকতে হবে, দুনিয়ার ফ্যামিলির জামিলার ভিতরে মালিককে সেজদা দিতে হবে, অন্য অন্য সমস্যার ভিতরে আল্লাহ তাআলাকে আপনি জিকির আজকার করতে হবে, এই কপালটা মালিকের সামনে সেজদা দিতে হবে। আচ্ছা বলেন তো, এই যে আমাকে আপনাকে বানাইলো কে? আর একটু জোরে বলেন, হায়াতের মালিকে, মৌতের মালিকে। আচ্ছা বলুন তো, আমরা কি কবরে যাওয়ার পর আবার জীবিত হতে হবে কি না? সবাই বলেন, কবরে যালে কি দুনিয়ার জিন্দেগি শুরু না শেষ? সবাই বলেন, কবরে যাওয়ার পর দুনিয়ার 70 বছর শুরু না শেষ? আবার বলেন, শুরু না শেষ? এখানে শুরু হবে। 70 বছরের হিসাব লাগাও। হাসিবু কবলান তো হাসিবু, হিসাব করার আগে হিসাব করে নাও।
দোকানদাররা দোকান করে শেষ সময় হিসাব করে কয় টাকা নগদ হলো, কয় টাকা বাকি হলো। কেন হিসাব করতে হবে? এই যে কষ্ট করে দোকান করলাম, আমার জন্য কি রইল? দুনিয়ার সময়টুকু আল্লাহ দান করলো, ওই সময় আবার আল্লাহ পাক শেষ করার পর আমি চলে যাব মালিকের দরবারে। আমি কি নিয়ে যাব? তো মালিকের দরবারে যে জিনিসগুলি যাব, ওই জিনিসগুলি নিয়ে কবরে যাবার তৌফিক দান করে। সিল্লা বলেন আমিন। হাতের শুকর আদায় করবেন, হাত দিয়ে ভালো কাজ করবেন। পায়ের শুকর আদায় করবেন, পা দিয়ে ভালো পথে চলবেন। চোখের শুকর আদায় করবেন, চোখ দিয়ে ভালো জিনিস দেখবেন। জবানের শুকর আদায় করবেন, জবান দিয়ে মালিকের শুকর আদায় করবেন। অঙ্গ প্রত্যঙ্গ শুকর আদায় করবেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালো ভালো জায়গা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করবেন, শুকর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি বলেন করুম না, তো কিছুই করার নাই। আচ্ছা বলেন তো একটু আওয়াজ দিয়ে, কেউ যদি ভাত না খায় নিজে ইচ্ছায়, কেউ কি ফিরিয়ে খানা খাওয়াইতে পারবে? একটু বলেন না সবাই। হ্যাঁ, কিন্তু জুমার নামাজ না পড়ে কেউ কি বয়ান করে নামাজ পড়াইতে পারবে? একটু বলেন সবাই, জোরে জোরে বলেন না। কেউ পারবে? কেউ যদি নিজে ইচ্ছায় পর্দা না করে, কেউ জোর করে পর্দা করাতে পারবে? জোরে বলেন। নিজে ইচ্ছায় দাড়ি না রাখলে কেউ কি জোর করে দাড়ি রাখাইতে পারবে? নিজে ইচ্ছায় গায়ে পাঞ্জাবি না দিলে জোর করে কেউ পাঞ্জাবি গায়ে দিতে পারবে? নিজে ইচ্ছায় মসজিদ মাদ্রাসায় দান না করলে জোর করে কি দান করা যায়? জোরে বলেন না মিয়া। জোর করে ভালোবাসা হয় না, জোর করে কিছুই হয় না, নিজ থেকে কাজ করলে বরকত হয়। এজন্য নবী বলেন, নিজের কাজ নিজে করো, বরকত হয় তাতে। নবীজি তার সকল কাজ করতেন নিজ হাতে। সুবহানাল্লাহ বলেন। নিজের কাজ নিজে করো, নিজের টাকা নিজে লাগাও, নিজের সেজদা নিজে দাও, নিজের বেতন নিজে দাও, নিজের আল্লাহকে নিজে ডাকাও, নিজের তেলাওয়াত নিজে করো, নিজের সেজদা নিজে দাও, নিজের মেসওয়াক নিজে করো, নিজের পর্দা নিজে দাও, নিজের দাড়ি নিজে রাখো, নিজের পাঞ্জাবি নিজে লাগাও, নিজের টুপি নিজে দাও, নিজের আব্বা আম্মার খেদমত নিজে করো, স্ত্রী হক আদায় করো, মসজিদে আসো, ভালো কাজ করো। তুমি তোমার কাজ না করলে ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। নিজের কাজ নিজে না করলে কখনো কেউ চাপায়া, জোর করায়া, ঘাট ধরায়া, অন্যায় করিয়া, অবিচার করিয়া, জুলুম করিয়া, ঘাট ধরিয়া, ধাক্কা দিয়া, মনে আঘাত দিয়া, কষ্ট দিয়া কখনো কোনোদিন খোদার কসম আপনাকে আমাকে কখনো কোনো কাজ করাইতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক না বেঠে? তাহলে বোঝা গেল পরিষ্কার এখান থেকে, আমি আমার কাজ করব, আমি আমার নামাজ পড়ব, আমি আমার তেলাওয়াত করব, আমার দান আমি করব, আমার মাসিক বেতন আমি দিব, সন্তান মাদ্রাসা পড়া আমি কেয়ারফুল হব, মাথায় আমি পর্দা লাগাইব, মুখে আমি দাড়ি রাখবো, মাথায় আমি টুপি দিব, চলতে ফিরিতে পর্দা মোতাবেক জিন্দিগি চালাইব। এখন যদি বলেন না করব না, তো আমি কি করব? আমার কাছে কোনো মেডিসিন নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি দারোগা নয়, পুলিশও নয়, এটা থানাও নয়, এখানে বেতনও নাই, শুধু আলোচনা এই জন্য করতে হয়। ওই যে আমার দিস ইজ মাই অর্ডার, এটা আমার ডিউটি, দিস ইজ মাই ডিউটি, এটা আমার ডিউটি, কর্তব্য। এই জন্য আমি জুমাতে বয়ান করি, না হয় জুমাতে বয়ানও হতো না। ওই যে স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডেটা এমন হতো আজান দিলে নামাজ পড়ে চলে যেতেন। আচ্ছা বলুন তো, এই যারা আমার সামনে আছেন, এইখানে আশা করি একজনও বাইরের কোনো মেহমান নাই। দয়া করে আপনার পায়ে হাত রাখিয়া বলি, মাইন্ড করবেন না, কাটাকাটি করবেন না, কাটছিটও করবেন না। যারা জুমার নামাজ পড়তে আমার সামনে এসেছেন অথবা মসজিদে এসেছেন, আপনারা কি আসরের সময় কি বাহিরে যান নাকি, দেশে থাকেন নাকি বাড়ি ঘরে থাকেন? তো জোরে বলেন না। আচ্ছা বলুন তো, 2 ঘন্টা পরে কারো কি বিমানের কোনো টিকিট আছে? এমনি কথা বলেন না। 3 ঘন্টা পরে কারো বিমানের টিকিট আছে? এখানে নাই তো। 5 ঘন্টা পরে কারো বিমানের টিকিট আছে? তো নাই তো। এবার আপনি আপনার বিবেককে একটু ধাক্কা দেন আর প্রশ্ন করেন, একটু ফিরে আসেন তো। এই যে আমি জুমার নামাজটা পড়লাম, তো হ্যাঁ, যে আল্লাহ আমারে কপাল বানালো সেজদা দেওয়ার জন্য, তা আমি কি সেজদা দিলাম? না। যে আল্লাহ আমার হাত বানাইলো সেজদা লাগা, আমি সেজদা করলাম না? তো না। যে আল্লাহ আমারে পা দিল চলার জন্য, তো পা দিয়ে মসজিদে আসলাম না? জবাব নাই। যে আল্লাহ আমারে জবান দিল কথা বলার জন্য, সব কথা বলি, নেতা নেত্রীর কথা বলি, অন্য অন্য বিষয়গুলি বলি, তো আমি যে জবানে আল্লাহ বললাম না, উত্তর কি আমার কাছে নাই? আচ্ছা
বলেন তো দুনিয়ার মানুষ কত কোনো মতে বুঝ দেওয়া যায়? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার স্ত্রীকে বলা যায় স্ত্রী বেগম সাহেবা, রাত্রে এত রাত্রে কই? ম্যাডাম আমি এত রাত্রে একটু দূরে গেছিলাম, আসলে কোথাও যায় না, বসি অন্য এক জায়গায় আড্ডা দিছে। তো স্ত্রী তো টেরবা, কারণ দুনিয়ার নেতা নেত্রী বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, হুজুর বলেন, মাওলানা সব বলেন, আসল গোড়া সবাই ব্যর্থতা, কারণ ওই জায়গায় সবার জন্য দুর্বল। তো আপনি কেমন আপনার স্ত্রী জানে, আর আপনিও জানেন আপনার স্বামীটা কেমন, স্বামী জানে স্ত্রী কেমন, স্ত্রী জানে স্বামী কেমন। তো আপনি একটা বুঝলেন আর কি, বেগম সাহেবা আপনাকে প্রশ্ন করে, ও আমার পানে স্বামী এত রাত 2টা বাজে আপনি কই থেকে রওনা হলেন? তো স্বামী বলে, আমার বেগম সাহেবা আমি একটু অন্য জায়গায় গেছি। স্ত্রী বলে, না আপনি অন্য কোথাও যান নাই, ভিন্ন জায়গায় আপনি সময় নষ্ট করেছেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার মানুষকে কোনো মতে বুঝ দেওয়া যায়, কোনো মতে এমনি 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 যোগ বিয়োগ করা যায়, এমনি 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 বলা যায়, এ ভাই এখান দিয়ে জমিটা এমনি এমনি হলে ভালো হবে। নকল কবলা মারি দিলেন, আপনি টাকাওয়ালা নেতা নেত্রীর সাথে সম্পর্ক, একটু 2 হাত লাগাই দিলেন, কোনো সমস্যা নাই, টিপি করে দিলেন, চোখটার মারি দিলেন, হাতের ইশারা দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ চালাকি করবা। আচ্ছা বলেন তো, এই যে আমাদের গতকাল আব্দুল হান্নান না মন্নান আসছিল, কে আসছিল? মন্নান ভাই না হান্নান ভাই? কির ভাই কথা কনা, হান্নান ভাই না মন্নান ভাই? তো গতকাল আব্দুল মন্নান আসছিল, হ্যাঁ পর আসছিল তাম্বির ভাই। আপনারা আবার আমারে কাটসিট করেন, আমি একটু রাজনীতি একটু ছোটবেলা থেকে বুঝি না, এখনো করি না। আমি আবার আপনাদের হুজুর, আমি কিন্তু ইসলামিক অনেক দলের সাথে সম্পৃক্ত, আমার পন্থা আমি যাই না। এরা আমার বিভিন্ন দায়িত্ব দিয়ে বসে রাখছে, আমার ফোন দিলাম, ঠিক আছে আসবে ইনশাল্লাহ, আজকে একটা মিটিং আছে, ওখানে আমি যাই না। না যাওয়ার পেছনে একটু বিভিন্ন কারণ আছে, এই জন্য আমি একটু রাজনীতি তো শুধু এই লাইনে ও ইসলামী যত রাজনীতি গেছে ওগুলো তো আমি একটু যাই না, কিন্তু আমার দায়িত্ব আছে। ওরা কোথাও আমার সেক্রেটারি বানা রাখছে, কোথাও আমার সভাপতি বানা রাখছে, কোথাও আমার প্রচার সম্পাদক বানা রাখছে, আমি কোথাও যাই না। যাই হোক, তো আব্দুল মন্নান ভাই না, হ্যাঁ আব্দুল মন্নান ভাই আসছে অথবা তাম্বির ভাই আসছে, যাই হোক যে আয়োগ সঙ্গে কেন, আচ্ছা যাই হোক, তো মন্নান ভাই আসছে, তো আপনাকে দাওয়াত দিল, আপনি একটু রাস্তার মাথায় আসবেন, এখানে আব্দুল মন্নান ভাই আসবো, একটু কিছু কথাবার্তা বলবো, একটু শুনবেন। কথা কি বুঝছেন সবাই? বুঝছেন তো? আচ্ছা বলেন তো, এই কথাটা বলার পর, এই দাওয়াতটা দেওয়ার পর যিনি আপনাকে দাওয়াত দিয়েছি তিনি আপনাকে চিনি তো? এটা আওয়াজ দেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, চিনে তো? এখন যখন আপনি মিছিল মিটিং হলো, এই ব্যক্তি চতুর্দিকে তাকায় দেখে, এই যে লোকটাকে আমি দাওয়াত দিলাম, লোকটা তো আমার দাওয়াতে আসলো না। আচ্ছা বলুন তো, আব্দুল মন্নান ভাই তাকে চিনে না, যিনি আপনাকে ইনভাইট করলো, দাওয়াত দিল, ওই লোকটা চিনে তো? সবাই একটু জোরে বলেন, চিনে তো? যখন মিছিল মিটিং শেষ হয়ে যাবে, যখন হঠাৎ করে আবার ফেস টু ফেস দেখা হবে, আপনাকে প্রশ্ন করবে, তো কি ব্যাপার, আমি আপনাকে দাওয়াত দিলাম যাবার জন্য, আপনি তো গেলেন না, দাওয়াত দেনওয়ালা ব্যক্তিটা কি মন খারাপ হবে না ভালো হবে? চিল্লে বলেন, আরো জোরে বলেন। আচ্ছা ওইদিকে আমি বাদ দিলাম, হঠাৎ করে ভাইয়ের বাড়িতে দাওয়াত দিল, আপনাকে আসবেন, আমি একটু উমরা করতে যাব, হয়তো আর আপনাকে ব্যয় দাওয়াত দিল, আপনার কেন্দ্রগুলি অনেকগুলি ইন্তজাম করলো, আপনি ব্যয় বাড়িতে দাওয়াতে গেলেন না, ব্যয় কি খুশি হবে না বেজার হবে? জোরে বলেন না বাপ, আরো জোরে বলেন না, খুশি হবে না বেজার হবে? ওই যে এই কথাগুলি আমি কেন বললাম, এবার আসি আমি আমার জায়গায়। এই যে আজান দেওয়া হয়, আপনাকে বলা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, মানুষ আসো ঘুম থেকে নামাজ ভালো, এরপরে বলা হাইয়া আলাস সালাহ, জোহরের সময় বলে মানুষ আসো তোমার জন্য কল্যাণ হবে, ও মানুষ নামাজের জন্য আসো, এরপরে বলে হাইয়া আলাল ফালাহ, আপনি আসলেন না, আবার আসর বলে হাইয়া আলাস সালাহ, আবার মাগরিব বলে হাইয়া আলাস সালাহ, আবার এশা বলে হাইয়া আলাস সালাহ, আবার ফজর বলে হাইয়া আলাস সালাহ, অতিরিক্ত বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। দুনিয়া নেতা নেত্রী দাওয়াত দেওয়ার পর আপনি আসলেন না, মনটা বড় খারাপ হয়। এই যখন আপনাকে দাওয়াত দিল, আসলেন না, মনটা বড় খারাপ হয়। ইমাম সাহেবকে দাওয়াত দিলাম, আসলো না, চাকরি বাদ দিয়ে দাও, আছে না? নেই? রাস্তে কন, আরো আসতে কন,
কি যে অবস্থা হইব আল্লাহ জানে। হাত সব খুঁচিয়া তাড়াতাড়ি ইমাম সাহেবের কুদাইয়া সোনা দিয়ে বার করি, সই দিয়ে নি বালা বেড়া দাওয়াত দিছিল না, আমাদের বাড়িতে আসে নাই। এই আব্বাজান দুটি পায়ের মধ্যে হাত রাখিয়া বলে, ও যুবক ভাই, এই যে আমি আপনাকে এত রঙের কথাগুলি বললাম, বিভিন্ন ভাষায় ভাষায় বোঝানোর জন্য বললাম, আপনি কি করবেন না করুন ওটা আমার দরকার নাই। দাড়িপাল্লা লাগাবেন, হাত পাখা লাগাবেন, নৌকা লাগাবেন, জুঙ্গা লাগাবেন, নাঙ্গল লাগাবেন, ধানের শীষ লাগাবেন, ওটা আপনার ব্যক্তিগত মতামত, ওটা আপনার ইচ্ছা। তবে আমি আপনাকে এই জন্য ওই কথাগুলি বললাম, এই যে দুনিয়ার মানুষ দাওয়াত দিলে না আসলে মনটা বড় খারাপ। আল্লাহ যে আজান দিয়ে আপনাকে ডাকে, বান্দা আয়, ও বান্দা আয় আয়, আপনি যে মসজিদে নামাজ পড়তে আসেন না, আল্লাহ কি খুশি না বেজার? আসতে বললেন কেন? আরো জোরে বলেন, চিল্লায় বলেন। এই কথা কে কে বুঝলেন? একটু দুই হাত তুলে দেখান তো, কে কে কথাটা বুঝছেন আল্লাহ বেজার হয়? একটু হাত ধরে দেখেন, কোন আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন না। আল্লাহ খুশি করবেন না বেজার করবেন? আল্লাহকে খুশি করবেন না বেজার করবেন? আচ্ছা, খুশি করলে কি নামাজ পড়তে হবে? তো আসর পরে পড়বেন তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ এইভাবে আসর সময় আসার তৌফিক দান করেন। সব তো আপনারা বলছেন, বিল পাস তো আপনারা করে দিয়েছেন, আমার কাছে আর কিছু নেই। আমি যা বললাম আর শুনলাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আরো ধরে বলেন আমিন। জুমার দিন শুক্রবার, এটা সাপ্তাহিক একটা সরদার, দামি দিন। যেমন ধরেন এই এলাকার ভিতরে অনেকগুলি মানুষ আছে, এই মানুষের ভিতরে একজন মেম্বার আছে, চেয়ারম্যান আছে। তো সাধারণ মানুষ যিনি, ওনারা দুটি চোখ, দুটি হাত, দুটি পা আছে, একটা জবান আছে, কথা বলতে পারে। যিনি এলাকার দায়িত্ব কর্তব্য একজন চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ওনারও দুটি হাত, দুটি পা, দুটি চোখ আছে। কথা খুব গভীরভাবে শ্রবণ করতে হবে। আর তফাৎ কি? উনি যেমন মায়ের গর্ভ থেকে আসছেন, উনিও আসছেন, এতটুকু তফাৎ। ওনার পদের কারণে ওনার মান সম্মান ওই ব্যক্তির সাথে তুলনামূলক বেশি। তেমনিভাবে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, উইডনেসডে, থার্সডে, এই দিনগুলির মধ্যে ফ্রাইডে তথা শুক্রবার ওই জনগণের সাথে যেমন মেম্বার সাহেবের, চেয়ারম্যান সাহেবের দাম তুলনামূলক বেশি, ঠিক তেমনি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই দিনগুলোর চাইতে শুক্রবারের দাম তার চাইতে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। এখন একথা কেন বলা হলো? একথা এই জন্য বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় কসম খেয়ে খেয়ে কিছু কথা বলছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। আল্লাহ কোনো কথা বলতে কসম খাওয়া লাগে না। আল্লাহ এই জন্য কসম খেলেন, কসম খেয়ে কথার আগে গুরুত্ব দিলেন যে বান্দা, আমি এই কথাটা তোমাকে কসম দিয়ে বললাম। যখন কোনো মানুষ কোনো মানুষের সাথে লেনদেন করে, কোনো কথাবার্তা বলো, তো গুরুত্বের জন্য বলে কসম খা, কসম দিয়ে বল, তো বলে কসম খাইয়ে বললাম। তো কসমটা এই জন্য বলতে, ওই কথার আগে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক কসম খাই বলছেন, বান্দা এইটা তোমার জন্য দিলাম, এ কাজ তোমার জন্য ভালো, এ কাজ তোমার জন্য না করা ভালো, এ কাজ তোমার জন্য করা ভালো। তো আমরা তওবা ফিরে আসবো ইনশাআল্লাহ। ফিরে কেমন আসবো? 40 বছর বয়স হয়ে গেল। এই 40 বছরের ভিতরে আমি যখন আমাকে প্রশ্ন করি, তো আমি অনেক প্রশ্নের জবাব আমি নিজে পাই। 40 বছরের ভিতরে বছরে 52 দিন জুমা ছিল,
অন্তত পক্ষ কতদিন জুমার নামাজ পড়লাম, নিজে নিজের হিসাব করলে হাসিবু কবলা আন তুহাসিবু, হিসাব করার আগে করো, মরার আগে একটু মরে দেখো কেমন হয়। হিসাবের আগে একটু নিজের হিসাব করো। এই যে তওবা, ফিরে আসা, আল্লাহর দরবারে কান্নাকাটি করা, অতীতের গুনাহ সম্পর্কে মালিকের কাছে তওবা করা, ক্ষমা চাওয়া, একটু নিজেকে ভাবো আর চিন্তা করো। 70 বছরের ভিতরে কতদিন নামাজ কালাম ঠিক মতো আদায় করলাম, কতদিন আল্লাহ পাকের হুকুম আকামগুলি পরিপূর্ণ আদায় করলাম, কতদিন ভালো ভালো কাজগুলি করলাম। এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জবান দিয়ে কত কিছু বললাম, আল্লাহর নামটা কয়বার স্মরণ করলাম। দুনিয়ার যখন কোথাও কোনো মিশিং চলে, মিশিং চলতে গেলে প্রাসঙ্গিকভাবে আরেকটা ফ্যান দিয়ে বাতাস করে। আল্লাহ বলে, মানুষ আমি তোকে এমন একটি মিশিং দিয়ে দিলাম, যে মিশিং দিয়ে কত কথা বলো। এই মিশিং কখনো বাঁকা হয় না, ব্যথ হয় না, কষ্ট পায় না, গরম হয় না। ওই মিশিংয়ের নাম, আল্লাহ দেওয়া প্রদত্ত নিয়ামতের নাম হলো জবান। এই জবান বাঁকা হয় না, মাঝে মাঝে আবার একবারে গরম হয় না। দেখা যায় জবান দিয়ে কত কথা বলি, মিছিল করি, মিটিং করি, বয়ান করি, ছেলে সন্তানকে পড়াই, নিজেও পড়ে অন্য অন্য জায়গায় কথা বলতে হয়। এই জবান দিয়ে কেউ আবার ঠান্ডা করে না, আলাদা মিশিংও ব্যবহার করে না। বরং যখন কোথাও কোনো মাহফিল হয়, 1-150 মাইক মিটিং করা, মিছিল মিটিং হয়, সমাবেশ হয়, ওই মিশিংয়ের ঘোড়ার মধ্যে ভিন্ন একটা ফ্যান দিয়ে মিশিংকে ঠান্ডা করার জন্য আলাদা ব্যবস্থাপনা করতে হয়। আল্লাহ বলে, মানুষ তোমার দিকে তুমি তাকায়া দেখো, এই যে আমি আল্লাহ জবান নামক একটা মিশিং দিয়ে দিলাম, এই মিশিংয়ের কেমনে শুকর আদায় করবা? এই মিশিংয়ের শুকর আদায় করবা যখন সুযোগ পাবা, তখন সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা, আস্তাগফিরুল্লাহ পড়বা। দেখবে এমনিতে ওই জবানের শুকর আদায় হয়ে যাবে। তো এই শুকর, নেয়ামতের শুকর আদায় করা চাই। নেয়ামত অনেক রকমের হতে পারে। হাত একটা নেয়ামত, পা একটা নেয়ামত, জবান একটি নেয়ামত, অঙ্গ প্রত্যঙ্গ এক একটা নেয়ামত। আল্লাহ বলে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে নেয়ামত দান করলাম, লাইন শাকারতুম, তুমি নেয়ামত পাওয়ার পর শুকর আদায় করবা। তো শুকর আদায় করলে কি লাভ হবে? আল্লাহ বলেন, লাযীদান্নাকুম, শুকর আদায় করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেয়ামত বৃদ্ধি করে দেব। আল্লাহ পরেরবার বলেন, ভিন্ন জায়গায় বলেন, একই আয়াতের পরের অংশ বলেন, ওয়ালা ইন কাফারতুম, শুকর আদায় করবা না, তো মাথায় রাখবা, ইন্না আযাবী লাশাদীদ, শুকর আদায় করবা না, মাথায় রাখিও, ওই যে আমি আল্লাহ নিয়ামত তো নিব, শুধু তাই না, ইন্না আযাবী লাশাদীদ, আবার তোমার জন্য শক্ত আযাব অটোমেটিক রেডি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে টাকা দান করলেন, সম্পদ দিলেন, টাকাওয়ালা পয়সাওয়ালা বানাইলেন, এটাও একটা নিয়ামত। এই নিয়ামতের শুকর কেমনে আদায় করবা? এই নিয়ামতের শুকর এমনি আদায় করতে হবে, যাকাত ঠিক মতো আদায় করবা, সম্পদের শুকর আদায় হয়ে যাবে। নিয়ামতের ওই যে আল্লাহ টাকা দিলেন নিয়ামত, সম্পদ দিলেন নিয়ামত, এই সম্পদের কেমনে আদায় শুকর আদায় করবা? এই নিয়ামতের শুকর আদায় হলো ওই যে আল্লাহ যাকাত দেওয়ার জন্য বললেন, আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, শুকর আদায় করবা। নিয়ামতে হলো ওই যে মালের যাকাত দিয়ে দিলে শুকর আদায় হয়ে যাবে। হঠাৎ করে এক মাঝি ভাই বলেন, একটু খবর লাগাও,
বিশাল আকারে প্রবল চলে, হয়তো আমার নৌকাটা ডুবে গেল। তা আল্লাহর বান্দা বলে না, সবার নৌকা ডুবলো, আমার নৌকা ডুববে না। কেন? এই জন্য আমি বড় শক্ত। কেমনে কি টেলিফোন করলা না, খবর লিলা না, কেমনে এত মজবুতের সাথে বললা তোমার বোট ডুববে না, নৌকা ডুববে না? এজন্য আমি শক্ত মাথায় বলতে পারি, কারণ ওই যে নবী বলল যে জাকাতের মালের জাকাত দিবে, তার জিনিস কখনো নষ্ট হবে না। আমি ঠিক মতো মালের জাকাত আদায় করি, আমার নৌকা কখনো কোনো দিন পানিতে ডুববে না। এজন্য দেখবেন মাঝে মাঝে অনেকের বড় বড় নৌকা ডুবে যায়, অনেক সম্পদ মাঝে মাঝে হারিয়ে যায়, ঘরের ভেতরে ছোট্টুকি টাকা পয়সা নিয়ে যায়। এটার একমাত্র কারণ হলো যে আল্লাহ বললেন, আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ আদায় করবা, যাকাত প্রদান করবা। এই যে নামাজ আদায় করার পর যাকাত ঠিকমতো আদায় করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত তুমি দিবা, আর তোমার মালের হেফাজত আমি আল্লাহ করব। কাদেরে কুদরত দারি বরকামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নাগাদার। আল্লাহ বলেন, বান্দা আমি তোর সব জায়গা, তোকে কখন কি খাওয়াইতে হবে, রাত্রে বেলা ঘুমাও, ওই যে মশারির বলে মশারি লাগায় ঘুমাও। একটু বান্দা তাকায়া দেখ, এই যে মশারির বয়ে মশারি লাগায় ঘুমাও, ও বান্দা একটু নিজের দিকে একটু ভাবো আর চিন্তা করো, এই যে মশারির ছিদ্রটা কত ছোট ছোট। তাহলে বোঝা গেল কি, এই ছোট ছিদ্রর ভিতরে মশা প্রবেশ করলো। একটু তাকায়া দেখো বান্দা, তোমার নাকের ছিদ্রটা কত বড়, কানের ছিদ্রটা কত বড়। তাহলে ছোট যে ছিদ্রর ভিতরে, এই ছোট ছোট মশারির ছিদ্রের ভিতরে মশাটা প্রবেশ করলো। একটু তাকায়া দেখো বান্দা, একটু বালিশের সাথে মাথাটা লাগায়া নিরিবিলি একটু চিন্তা করো, আর একটু ভাবো, আর আল্লাহ তাআলা দরবারে একটু ফিরে আসার চেষ্টা করো, আর নেয়ামতের শুকর আদায় করো। যদি এই ছোট ছিদ্রর ভিতরে মশা ভিতরে ঢুকলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়া কত মায়া, এত বড় নাকের ছিদ্র, কানের ছিদ্র কত বড়। তাহলে সামান্য ছিদ্রের ভিতরে ঢুকলো, তো আল্লাহ তো ইচ্ছা করলে আমার নাকের ভিতরে আর কানের ভিতরে মশা ঢুকতে পারত। আল্লাহ বলে, বান্দা ঘুমাও, তুমি যে ঘুমাও, ঘুমের ঘরের ভিতরে আমার ফেরেশতা তোমার ডিউটি করে। আমি আল্লাহ বললাম, যা ফেরেশতা, বান্দা ফজর নামাজ পড়বে, এই জন্য ঘুমাইলো, ঘুমের ঘরে একটু ডিউটি কর, কারণ বান্দার ঘুমের কোনো অসুবিধা না হয়। এই আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবারা, একটু খেয়াল করে কথাগুলি শ্রবণ করার চেষ্টা করেন। বয়ান তো সব সময় শুনতে আসেন, নিজের ভিতরে পরিবর্তন কবে কখন আর আনবেন বাবা? কবে আর ফিরে আসবেন? কবে আর আল্লাহ তাআলাকে ডাকবেন? নামাজ কবে পড়বেন? 5 বেলার নামাজ কবে থেকে আরম্ভ করবেন? আল্লাহ তাআলার হুকুম আকামগুলি আর কবে থেকে আরম্ভ করবেন? একটু নিজেকে তাকায় দেখেন, একটু নিজের দিকে প্রশ্ন করে দেখেন, কবে থেকে আমি আল্লাহ তাআলার হুকুম আকামগুলি পরিপূর্ণ আদায় করব? কবে থেকে আমি আর আল্লাহ তাআলার জিকির আজকার করব? কবে আমি আর মাওলার দরবারে ফিরে আসবো তওবা করে? আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যতবার তওবা করবা, ভুল হবে আবার তওবা করো, অন্যায় হয়ে গেল আবার তুমি সেজদা লাগাও, আবার তওবা নামক মেডিসিন লাগাই দাও, আবার অন্যায় হয়ে গেল, ভুল হয়ে গেল, আবার নামাজ নামক মেডিসিন দিয়ে আল্লাহ তাআলা দরবারে তওবা লাগাও। আবার অন্যায় হয়ে গেল, নামাজ কোনোভাবে ছুটি গেল, পড়তে পারি নাই, 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল,
2,80,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যে বলুন তো কাজা পড়লে এই অবস্থা হবে, যারা মোটেই নামাজ কালাম আদায় করো না তাদের কি হালত হবে, কি অবস্থাটা হবে? আল্লাহ বলে বান্দা তোকে জোহরে ডাক দিলাম পেলাম না, তো আশা রাখলাম বান্দা তুই জোহর আসস নাই, আবার হয়তো বান্দা আসর আসবি। আবার কি হালত, আসর তোকে ডাক দিলাম তুই নাই, মাগরিবে তো বান্দা আসলি না, তো বান্দা মাগরিবে তুই না এসাও তুই আসলি না বান্দা, আবার ফজর তুই বান্দা নাই। এবার আমি ভাবলাম বান্দা যাই হোক তুই ব্যস্ততার কারণে আমাকে ডাকতে পারো নাই, তো আমি আল্লাহ তোকে স্মরণ করার জন্য প্রথম আসমান আসিয়া তোকে খোঁজ করি।